আমি কি তাই বলেছি? যাই। যা। এই দাঁড়াও, আমি কি সিরিয়াসলি যেতে বলেছি নাকি? আশ্চর্য, যাচ্ছ কেন? বকা দিচ্ছ কেন Sorry. আমাকে? I'm sorry, I'm really sorry, I'm really very sorry. Sorry. আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে দূরে থেকে তো ভালো ছিলাম, কাছে এসে তো গোলাপের কাটা হয়ে গেলাম আমি। আমার গোলাপও লাগবে না, কাটাও লাগবে না। তুমি বরং পাশের দোকান থেকে এক বাক্স টিস্যু এনে দাও আমাকে। কেন? আমি কাঁদবো। ওকে ফাইন, কাঁদো, স্টার্ট। Stop, 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 stop. Please stop. Please stop. Just stop! মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এত দূরে কেন আসলাম? কেন? ও, খুব আফসোস হচ্ছে না? বুঝতে পারছি আমি সবখানে সব গার্লফ্রেন্ড গুলোকে রেখে আসছো, তাই জন্য তোমার আফসোস হচ্ছে। আমার কি কপাল! কান্নাকাটিটা একটু থামাবো প্লিজ? কেন? প্লিজ। কি হয়েছে? আচ্ছা, দেখো, এই যে আমি এত দূরে আসলাম, কার জন্য আসলাম? কার জন্য? আমার গার্লফ্রেন্ডের জন্য। আমি কেমনে বলবো? আমার গার্লফ্রেন্ডটা কি? তোমার গার্লফ্রেন্ডকে আমি কেমনে বলবো? গার্লফ্রেন্ড কি জিনিস আমি বুঝি নাকি? এটাকে খায় না মাথায় দেয়? তোমার বাসায় আয়না আছে? হ্যাঁ, আমার বাসায় আমার রুমে একটা বড় আয়না আর তিনটা ছোট আয়না আছে, আর আমার পার্সে একটা আয়না আছে। টোটাল অনেকগুলো, তাই তো? বড় যে আয়নাটা আছে না, ওখানে গিয়ে নিজেকে একটু পুরোপুরি দেখে আসি। ওকে। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় ভাইয়া ভাত শুকে চাইল হয়ে যেতেছে। চলেন চারটা খেয়ালাম, খাওয়ানোর সাথে রাগ করে কোনো লাভ নাই। তাই কত কম বলতে পারিস না? তোকে না একদিন বলছি কত কম বলবি? জায়গা থেকে যা, কথা কম কাজ বেশি, যা। ভাইজান টাউনের কাজ ভাইজান একবার করলেই শেষ হয়ে যায়। যদি গ্যারাম হইতো তাইলে মাটির কলসির পানি ফালাইয়া আবার নদীতে যেতাম পানি ভরে আনতে। জানেন ভাইজান, ওই ভাইয়া বাজের মতো কলসি কাকে করে লইতে আমার যে কি মজা লাগে ভাইজান। আরে বেটা, হীরামনের নায়িকা, রাগ আর দুঃখ এক জিনিস না। তোর সঙ্গে আমি কোনো রাগ আর অভিমান করিনি, আমি দুঃখের মধ্যে আছি। ভাইজান একটা ফোন করেন। কাকে? মামা জানার মামি রে। কেন? হেরা কোথায় আছে, কেমন আছে, কি করতেছে? আমার মনে হয় কি ভাইজান হেরা খুব সুখে আছে। কিভাবে বুঝলি? শোনেন ভাইজান, সুখে থাকলে মানুষ আপন জন্য ভুলা যায়। আমার কথা বাদ দেন, আমি তো আলগা মানুষ, কিন্তু আপনি তো আর আপন জন, আপনার তো আর একটা ফোন দিতে পারতো। তাছাড়া আপনি ভাইজান কত বড় স্যাক্রিফাইস করছেন, নিজে বিয়া না করে মামা জানতে বিয়া করাইছেন। তুই বলছিস? হ্যাঁ ভাইজান, ফোন দেন। আসসালামু আলাইকুম মামি। জি মামি, জি আমি রাশেদ। জি মামি, কেমন আছে? মামা কেমন আছে? ভালো। মামি আপনারা কবে আসছেন? কবে? না না মামি, আপনারা টেনশন ফ্রি রেখে হানিমুন ছেড়ে আসুন। জি আমরা 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 ভালো আছি। জি মামি, জি আসসালামু আলাইকুম। ওই সিনা ভাইজান হেরা খুব সুখে আছে ভাইজান। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে। আবার দুঃখের গান ভাইজান। কথা কম বলতে বলেছি না? আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি যাইতেছি যা। ভাইজান। বৃষ্টির কাছ থেকে
ব্যাপার শোভন সাহেব, আমাকে অফিসে নামিয়ে দিয়ে গিয়ে আপনি কোথায় গেলেন? রহিম সাহেব এসছে, আপনি একটু বুঝিয়ে বলুন তো এসে ওনাকে। আমার একদম কথা বলতে ইচ্ছা করছে না আজকে, তাড়াতাড়ি আসুন। না না ম্যাডাম, ওনাকে এভাবে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না ম্যাডাম। উনি অনেক কষ্ট করে এসেছেন, আর তাছাড়া ওনাকে যদি ফিরিয়ে দিই তাহলে তো আমাদের আদর্শ উদ্দেশ্য সব কিছু ভেস্তে যাবে ম্যাডাম। উফ শোভন সাহেব, আপনার এই ধরনের বুকিশ কথাবার্তা না আমার মাথায় ঢোকে না। আপনি তাড়াতাড়ি অফিসে আসুন, ব্যাস। আমি আইসা বলছি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আপনার শরীরটা কি আগের থেকে একটু উন্নতি হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও দোয়া করি আলহামদুলিল্লাহ। যাকে এখন ম্যাডাম আমার যদি আপনি হালকা মাত্র একটু হেল্প করেন আমি খারাপ হয়ে যেতে পারি ম্যাডাম। ওই যে আপনি বাতিল জিনিসগুলি মানে রিজেক্ট জিনিসগুলি যদি আমার দিয়ে দেন তাহলে আমি একটু খারাপ হয়ে যেতে পারি। ভাই কি বাতিল জিনিস, কি রিজেক্টেড জিনিস, আপনি কিসের কথা বলেন আমি তো বুঝি না। না বলছি তো আগে বুঝাই বলছি ম্যাডাম, ওই আপনি আমি একটু সদয় করেন, আমি দাঁড়ায় যাবো, আমি ভাই দোয়া করব। শুনেন, সদাই করার কিছু নাই, আমার ধারণা আপনি ভুল জায়গায় চলে আসছেন। ম্যাডাম আমি ঠিক জায়গায় আসছি, আপনি আমার একটু হেল্প করেন, আমি কিন্তু কমিশন দেবো ম্যাডাম। আপনি কি বলেন এগুলা শোভন সাহেব? রহিম সাহেব কি বলে এগুলা? আপনি রহিম সাহেবের সাথে কথা বলুন, আমি এর কথা কিছু বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কথা বলুন আপনি। জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো ভাইজান, আপনি এখন যান, আমি ম্যাডামকে সব কিছু বুঝিয়ে বলছি। থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ আপনার বাঁচায় রাখুন। নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, বাদ দাও প্লিজ। হ্যাঁ কি যেন ওই যে কোথায় যেন যাবার কথা না, চলো। কোথায়? দুজনের একসঙ্গে যাবার কথা, মানে আমি চাচ্ছিলাম তোমার সাথে যেতে, চলো। না, আমি একাই যেতে পারবো। ওকে। আজও বেটাটা ফোন ধরতেছে না কেন? আচ্ছা একটা কাজ করলে হয় না, মানে তুমি তো ফোনটা বন্ধ পাচ্ছ না, তো আমরা দুজন কোথাও যাই, ধরো আইসক্রিম পার্লার, না 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 বা কফি শপে যাই, দুজন মিলে আমরা কফি খাই, টাইম পাস করি। এর মধ্যে হয়তো উনি চলে আসতে পারে, তারপর ওনাকে ফোন করে যেখানে উনি আসবেন সেখানে তোমাকে আমি ড্রপ করে চলে আসবো। আমার কারো হেল্প লাগবে না, আমি একাই যেতে পারবো। আমি তোমার সাথে যাবো না। ওকে ফাইন, তুই একাই যা, আমি এখন ফোন করে ঠিকানা তোকে নিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আমি একাই যাব, আর আমি তোমাকে এখন দেখবো না। তোমাকে দেখতে দেখতে আমার চোখ দুটো ব্যথা হয়ে গেছে। ফাইন, তাহলে চোখটা বন্ধ করে রাখ, আমাকে দেখার দরকার নাই। আমি ওই যদি ফোন নাম্বারটা পেয়ে যাই এসএমএস করে তোকে পাঠিয়ে দেবো। ওকে? বুঝি নাই, আবার বলো। আচ্ছা চোখ বলো। উফ শোভন সাহেব, মোবাইল ইউজ করা না বন্ধ করে দেব। সারাদিন এত আজেবাজে এসএমএস আসে আর এত মিস কল। ম্যাডাম একটা কাজ করা যায় কিন্তু, কি? মানে কল সেন্টারে ফোন করে আপনি কমপ্লেন করতে পারেন। তাই না? জি। আপনার অনেক বুদ্ধি জানেন শোভন সাহেব। আচ্ছা এত বুদ্ধি নিয়ে আপনি চলাফেরা কি করে করেন? ম্যাডাম আমি চলে যাচ্ছি, আপনি আমাকে যত পারেন অপমানসূচক কথা বলেন, কিন্তু আমি কিছু মনে করবো না, তাতে যদি আপনার মাথাটা একটু ঠান্ডা হয়। ম্যাডাম এক মিনিট ম্যাডাম, একটা ফোন এসছে। হ্যালো। না যদিও এটা আমার পার্সোনাল ফোন, তবুও এইটা আমি অফিসের কাজে ব্যবহার করি। আপনি কি পাত্র? না না না, পাত্র আমি না, পাত্র না, আসলে পাত্রী। এবং পাত্রী হচ্ছে অসম্ভব সুন্দরী, অসম্ভব রূপবতী একজন। তবে পাত্রীর যে ব্যাপারটা হচ্ছে, আসলে পাত্রী হচ্ছে আসলে রূপকথার গল্প ছিল না, রূপকথার গল্পে রাজকন্যাদের মতো অপূর্ব সুন্দরী। আর পাত্রীর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আসলে রূপকথার গল্পে যেটা আমরা দেখতাম যে পাত্রীরা মানে রূপকথার গল্পে রাজকন্যারা হাসলে পরে হাসিতে মুক্ত ঝরতো, কিন্তু এক্ষেত্রে একটু উল্টোটা হয়। সেটা হচ্ছে এই রাজকন্যা যদি হাসেন তাহলে, মানে হাসেন না কাঁদেন, তাহলে যেটা হয় আর কি, কিছু কোম্পানিগুলো বেশ লাভবান হয়। আর যে কারণে কি বললা তুমি? আপনি কি পাত্র? না না না, পাত্র আমি না, পাত্র না, আসলে পাত্রী। এবং পাত্রী হচ্ছে অসম্ভব সুন্দরী, অসম্ভব রূপবতী একজন। তবে পাত্রীর যে ব্যাপারটা হচ্ছে, আসলে পাত্রী হচ্ছে আসলে রূপকথার গল্প ছিল না, রূপকথার গল্পে রাজকন্যাদের মতো অপূর্ব সুন্দরী। আর পাত্রীর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আসলে রূপকথার গল্পে যেটা আমরা দেখতাম যে পাত্রীরা মানে রূপকথার গল্পে রাজকন্যারা হাসলে পরে হাসিতে মুক্ত ঝরতো, কিন্তু এক্ষেত্রে একটু উল্টোটা হয়। সেটা হচ্ছে এই রাজকন্যা যদি হাসেন তাহলে, মানে হাসেন না কাঁদেন, তাহলে যেটা হয় আর কি, টিস্যু কোম্পানিগুলো বেশ লাভবান হয়। আর যে কারণে কি বললা তুমি? এক্সকিউজ মি স্যার। কি বললা? পাত্রী কি আপনার পাশে আছে? মানে উনি চিৎকার দিচ্ছেন কেন? না 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 না, চিৎকার তো না। কোনো সমস্যা স্যার? হ্যাঁ চিৎকার করছিলেন, কিন্তু চিৎকার করছিলেন না
খুশিতে অসম্ভব খুশিতে আসলে চিৎকার করছিলেন। ও আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন যে আপনাদের কাছে আফ্রিকান পাত্র আছে কিনা? ওই যে একটু কালো করে মোটা করে চুল কোকড়া টাইপের হয়, ওরকম টাইপের পাত্র। আমি আফ্রিকানে বিয়ে করবো, যাও। আচ্ছা জি, আমি আপনাকে আবার পরে কল দিচ্ছি। ম্যাডাম, আমি তোমাকে বিয়ে করবো না, আমি আফ্রিকানে বিয়ে করবো, যাও। রিলি? হ্যাঁ। আফ্রিকান বিয়ে করবে? হ্যাঁ। আফ্রিকান ভাষা জানো? না, তুমি জানো? আমি জানি না, আমি শিখে নেবো। আর কিন্তু তোমার জন্য তো আরো প্রবলেম, কারণ তোমাকে আফ্রিকান ভাষা শিখতে হবে, কারণ তোমার তার সাথে থাকতে হবে। এখনো চিন্তা করো তুমি আফ্রিকান বিয়ে করবে কিনা। লম্বা, কালো, মোটা, কোকড়া চুল, আগলি পাগলি। আমি এখনই মিডিয়া সেন্টারে যাব। দরকার হলে আফ্রিকান বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো না। ডু ফাস্ট, আফ্রিকান পাত্র ওয়েট করছে তোমার জন্য, তাড়াতাড়ি করো। ক্লায়েন্ট আসছে, আমি একটু প্রিপারেশন নিচ্ছি। শোভন সাহেব প্রিপারেশন নিতে নিতে দিন কাটান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কেমন আছে? আপনি কে বলছেন ভাই? আমাকে বলবেন প্লিজ। চিনলেন না ম্যাডাম? ম্যাডাম আমি রাশেদ। কোন রাশেদ? আপনি আমাকে চিনতে পারছেন না ম্যাডাম? কি আশ্চর্য ম্যাডাম, আপনার ফোন পে আমার আমার ভীষণ ভালো লাগছে ম্যাডাম। শুনেন ভাই, আপনার নাম্বার থেকে না আমার নাম্বার একটা এসএমএস এসেছে। এসএমএস? আমি তো ম্যাডাম জি এসএমএস। আমি প্রথমে ভেবেছিলাম আপনি ভুল করে বোধহয় আমার নাম্বার এসএমএসটা পাঠিয়ে দিয়েছেন। এখন মনে হচ্ছে আপনি ইচ্ছা করে পাঠিয়েছেন। জি না ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আচ্ছা এসএমএসটা কি ছিল বলবেন কি? ওই যে কি জানি, মামা মামি কেমন আছেন, মামি কেমন আছেন, মামা। জি জি বুঝতে পেরেছি ম্যাডাম, তবে আপনি যদি আমাকে চিনতে পারতেন তাহলে আপনি মাইন্ড করতেন না ম্যাডাম। আচ্ছা আপনি এত ভনিতা কেন করছেন বলুন তো? আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন করব। হ্যাঁ আসলে ম্যাডাম আমার মনে হচ্ছে কি আপনি আমাকে এখনো চিনতে পারেননি। আসলে এত অল্প সময় একবার ফোনে কথা বলে তো মানুষকে চেনা যায় না। শুনুন আপনাকে একটা সাজেশন দেই, এসএমএস পাঠানোর আগে সেন্ড করার আগে নাম্বারটাকে ভালোমতো চেক করে নেবেন, ঠিক আছে? কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না, ইনি এত রেগে যাচ্ছেন কেন? ওই যে শাহাবুদ্দিন সাহেবের ভাগনা। আল্লাহ, আবার কোন ম্যাডাম? রাশেদ সাহেব সরি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। কেমন আছেন আপনি? জি 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 ম্যাডাম, জি আমি আমি খুব ভালো আছি ম্যাডাম। না 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 ঠিক আছে ম্যাডাম, আপনার আমি কিছু মনে করিনি। আই ডোন্ট মাইন্ড। জি ম্যাডাম জি। ভুল যদি হয় হোক না মধুর এমন ভুল, ভুল যদি হয় হোক না মধুর এমন ভুল। ওয়াও, দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। মানে আমি না ভাবতে পারছি না যে মানে বাংলাদেশে এত সুন্দর একটা এই টাইপের অফিস হতে পারে। রিয়েলি দিস ইজ রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা না মানে আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত যে এই টাইপের শখ তোমার কি করে হলো? বলবো স্লোলি। তার আগে বলো হঠাৎ দেশে? হঠাৎ এক্স্যাক্টলি না, আসলে মা হঠাৎ করে খুব প্রেশার দিচ্ছিল চলে আসো তো চলে আসলাম। এক সপ্তাহ হয়ে গেল প্রায়, এবং আসবার পর আবার নতুন করে প্রেশার দেওয়া শুরু করলো। নতুন প্রেশার হচ্ছে বিয়ে করতে হবে, তাড়াতাড়ি বিয়ে করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব দেশি মেয়ে খুঁজে বের করো, তাকে বিয়ে করো। সো দ্যাটস দ্য পয়েন্ট মাই ডিয়ার। তো কি পাত্রী ঠিকঠাক নাকি ইউ নিড মাই হেল্প? নট এক্স্যাক্টলি, এখনো ঠিকঠাক না, তবে ভাবছি। কি ভাবছো? ভাবছি যে আচ্ছা তোমার এখানে কি পার্ট টাইম জব হবে নাকি? হোয়াট? পার্ট টাইম জব? পার্ট টাইম জব?
আই নো ইটস নট রিয়েলি ভেরি ইজি। আর আমাকে তো চিনো, আমি একটু হার্ড ওয়ার্কিং জব খুব বেশি পছন্দ করি। লাইক এখানে বসে থাকতে থাকতে না কেমন যেন শেকড় গজিয়ে যাচ্ছে। সো যদি এই জবটা হতো ভালো হতো। আচ্ছা, তোমার এখানে আর আর কোনো স্টাফ নেই? আমি, আমার এক ম্যানেজার আর এক পিয়ন ছিল, ছুটি দিয়েছিলাম, আসেনি। ওকে ফাইন, তাহলে তোমার নিশ্চয়ই ধোয়া মোছার কাজের জন্য কাউকে না কাউকে লাগতে পারে, রাইট? নো 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 মাই ডিয়ার, ধোয়া মোছার কাজও এজেন্সি করে, মান্থলি একটা বিল পে করে দিই। ওরে বাপরে, বাংলাদেশ দেখে অনেক এগিয়ে গেছে। লাইক সব কিছু এখন এজেন্সি করে। সব কিছু এখন এজেন্সি করে। ওকে আচ্ছা, আজকে চলে যাই, দেখা হবে নিশ্চয়ই। হবে। এক্সকিউজ মি, আসতে পারি? আসুন। হ্যালো। I'm really sorry, I'm both. আমি মানে ম্যাডাম হাই, এক্সকিউজ মি ম্যাডাম, আমার নাম হচ্ছে শোভন, আমি কণা ম্যাডামের সহকারী। আমি কণা, এটা আমার অফিস। মিট মাই ফ্রেন্ড অপু, ও লন্ডনে থাকে, ছুটিতে এসছে, যতদিন এখানে থাকবে আমার অফিস দেখাশোনা করবে। ও আচ্ছা, হ্যালো মিস্টার অপু, ভালো আছেন? আপনার পরিচয়টা ম্যাডাম? আমার নাম তাজিয়া তায়ান্নুম সুমন। হাই, ইয়েস ম্যাডাম, আপনি তাহলে সেই ফেরিটেল মানে তাজিয়া তায়ান্নুম সুমনা? শোভন সাহেব, জি জি ম্যাডাম। আপনি কি ওনাকে চেনেন আগে থেকেই? জি না ম্যাডাম, জি ম্যাডাম চিনি। আসলে হয়েছে কি, ওনার নামটা আজকে সকালে একজন আমাকে এন্ট্রি করেছেন, এবং যিনি এন্ট্রি করেছেন উনি ওনার সম্পর্কে একটা ধারণা দিয়েছেন আমাকে। এবং ম্যাডাম, ওই যে আপনার নামটা যেন কি? সুমনা। তাজিয়া তায়ান্নুম সুমনা। রাইট ম্যাডাম, সুমনা ওনার নামই ছিল, এবং আমি কিন্তু আপনার চিৎকার শুনেছি ম্যাডাম। চিৎকার? ও ও আচ্ছা, ফোনে? জি আচ্ছা ঠিক আছে, আজকে না হয় আমি আসি, কাজের কথা না হয় পরে বলা যাবে। যাই হোক, আমার মনে হয় আমি আজকে আমার যাওয়া উচিত, কাজের কথা বোধহয় এখন বলা সম্ভব না। নো ম্যাডাম, নো, আপনি প্রথমবার আমাদের অফিসে এসেছেন ম্যাডাম, আপনাকে তো এক কাপ চা খেয়েই যেতে হয় ম্যাডাম। থ্যাঙ্কস আ লট, আসলে আজকে চা না খেয়ে বরং আরেকদিন খাই, আজকে আমাকে একটু যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আমার একটু মাথা ধরেছে, আমি কি একটু বসতে সাহায্য করুন। কি হয়েছে সুমনা? আপনাকে বলেছিলেন। আচ্ছা, আপনি কি একা এসেছেন? মানে নিচে কি আপনার গাড়ি আছে বা গাড়িতে কেউ আছে? কেন, আপনাদের এখানে কি পাত্রপাত্রীরা একা আসতে পারে না? আমি আসলে সেটা মিন করিনি, আপনি আমার কথা মাইন্ড করবেন না প্লিজ। ম্যাডাম, আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিস ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করি, এবং সঙ্গে যদি অভিভাবক থাকে তাহলে আমাদের সার্ভিসটা আরো বেটার হয়। আচ্ছা, ধরে নেন যে আমার কোনো অভিভাবক নেই, এখন আমি একা, আমাকে কিভাবে সেবা প্রদান করবেন এটা বলুন। ম্যাডাম, শোনো ম্যাডাম, আপনি সম্ভবত কোনো কারণে একটু ডিস্টার্বড আছেন, কোনো প্রবলেম নেই, আপনি এখানে বসে রেস্ট নিন, আমরা পরে কাজের কথা বলবো। আমরা পরে কাজের কথা বলবো। শোভন সাহেব, আপনি একটু আসবেন আমার সাথে? অবশ্যই ম্যাডাম, আসুন। আপনি তখন বললেন না যে কেউ একজন সকালে ফোন দিয়ে ওনার নাম এন্ট্রি করিয়েছিল? জি ম্যাডাম। আগে কথাটা শেষ হতে দিন। আপনি ওই নাম্বারে ফোন দিয়ে বলুন যে সুমনা ম্যাডাম অসুস্থ, হয়তো উনি সুমনা ম্যাডামের গার্জিয়ান। ম্যাডাম, একটা টেকনিক্যাল ঝামেলা আছে, মানে আমার এই মোবাইলে সকাল থেকে 13টি ফোন এসেছে, কিন্তু কোনটা যে ওনার গার্ডিয়ান, মানে কোন ফোনটা এসেছিল সেটা আসলে ঠিক আমি। জি ম্যাডাম। 13টা নাম্বারে এক এক করে ফোন দিন, ফোন দিয়ে জিজ্ঞেস করুন হ্যালো কে বলছেন, সুমনা ম্যাডামের গার্জিয়ান বলছেন, করুন। বাহ ম্যাডাম, আপনার আসলে জিনিয়াস ম্যাডাম, থ্যাংক ইউ। 13টি নাম্বার। জি।
জি 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে আমি 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 এখনই আসছি জি আচ্ছা জি আপনি সুমন আমাকে কি চেনেন যে আপনি ফোন দিন? ও আচ্ছা, রং নাম্বার। হ্যালো, সুমন আর কোনো আত্মীয় নাম্বার ভাই এটা? ও আচ্ছা, জি ঠিক আছে। শোভন সাহেব, জি জি ম্যাডাম। কাউকে পেলেন? ম্যাডাম বড় মুশকিল, মানে কেউ ফোন ধরছে না, কারো ফোন বিজি, আবার কেউ বলছে যে ভাই মনে পড়ছে না, মানে কিরকমটা মুশকিলই পাবে বলুন তো ম্যাডাম। হ্যাঁ, তার থেকে বড় মুশকিল হচ্ছেন আপনি। আপনার মুশকিল আসান করার জন্য আমাকে আরেকটা লোক রাখতে হবে। ম্যাডাম তাহলে এক কাজ করি, মানে ফোন করে লাইনে যাকেই পাবো তাকেই বলবো যে আপনি তার সঙ্গে দেখা করতে চান। যখন সবাই চলে আসবে তখন যার আত্মীয় সবাই তো দেখেই চিনে নেবে। বাহ, বেশ বুদ্ধি। মোটামুটি একটা যুদ্ধের আয়োজন। শোভন সাহেব শুনুন, আপনি এক কাজ করুন, আগামীকাল থেকে একটা ছুটি নিন, এক সপ্তাহ ছুটি নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসুন। বলেন কি ম্যাডাম, আপনি একা একা অফিস সামলাবেন কি করে? কোনো অসুবিধা হবে না, আপনি চিন্তাই করবেন না। আমার ফ্রেন্ড আছে না অপু, তাকে আমি আপনার জায়গায় বসিয়ে দিব। ম্যাডাম আমি আমার আজকের কাজটা শেষ করে দিয়ে যেতে চাই। আচ্ছা কি হলো, বেরোচ্ছিস না কেন? তুই যতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবি ঠিক ততক্ষণ আমি এখানে বসে থাকবো। আশ্চর্য, এর কোনো মানে হয়? শোভন সাহেব আমাকে বারবার ফোন করছে, আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে। তো আমি কি করব? তোকে কিছু করতে হবে না, তুই তো তখন আমাকে না চেনার ভান করলি, আমি এখন ভিতরে আসবো কি করে? হ্যালো হ্যালো হ্যালো, মামা মামা আমি আর কতক্ষণ হাঁটবো মামা? অনেকক্ষণ তো হাঁটলাম মামা, তুমি তো ঠিকানাটা ঠিক মতো কইতে পারতেছো না। মামা মামা আমি আর কতক্ষণ হাঁটবো মামা? অনেকক্ষণ তো হাঁটলাম মামা, তুমি তো ঠিকানাটা ঠিক মতো কইতে পারতেছো না মামা। হ্যাঁ কি কইলা? হ্যাঁ হ্যাঁ, আমি ওই রাস্তা পার হয়ে স্কুল পার হয়ে তারপর ডান দিকে গেছি, ডান দিকে যাই এতক্ষণ তো কুইক ম্যারেজ মিডিয়া সেন্টার দেখতেছি না মামা। হ্যাঁ কত নাম্বার? আমি তো এই এলাকার সব বাড়ি ঘরের ঠিকানা দেখে বলতেছি, কিন্তু কুইক ম্যারেজ মিডিয়া সেন্টার এই ঠিকানা কি ডান দিকে যাবো? আচ্ছা দেখতেছি মামা, দেখতেছি কুইক ম্যারেজ মিডিয়া সেন্টার দেখি। আচ্ছা ঠিক আছে মামা, সারি সারি, ওকে ওকে। এক্সকিউজ মি, আপনি কুইক ম্যারেজ মিডিয়া সেন্টার খুঁজছেন, রাইট? জি, আপনি চেনেন নাকি? হ্যাঁ জি চিনি। আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? জি বলুন। না মানে এই মানে ম্যারেজ মিডিয়া সেন্টারের ভিতরে একটা মেয়ে, মানে খুব সুন্দর করে একটা মেয়ে, টল লম্বা কার্লি হেয়ার বসে আছে, ওকে বলুন যে ওনার জন্য একজন অপেক্ষা করছে, একটু জাস্ট বললেই হবে। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ। এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে, একটু বলবেন মনে করে। জি জি, থ্যাংক ইউ ভাই। আপনি, আপনাকে তো আমি ফোন দিইনি, দিয়েছিলাম কি? না না, আপনি ফোন দেবেন কেন? এই পথ দিয়ে যাচ্ছিলাম,
তাই ভাবলাম দেখা করে যাই। ভালো আছেন তো ভাইয়া? জি ভালো, কিন্তু আজ আমরা একটা বড় সমস্যার মধ্যে আছি। আপনি অন্যদিন আসেন প্লিজ। ঠিক আছে, আমি একটু কণা ম্যাডামের সাথে দেখা করে আসি। না না প্লিজ প্লিজ, আপনি ম্যাডামের সাথে দেখা করতে যাবেন না, কারণ উনি আমার উপর আজকে অনেক বেশি ক্ষেপে আছেন। শোভন সাহেব, ওকে পেলেন? জি ম্যাডাম, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ম্যাডাম আমি কিন্তু কল করিনি। আসসালামু আলাইকুম ভদ্র মহিলাগণ। ওয়ালাইকুম সালাম। আমি শিশির, বিশিষ্ট ফুল ব্যবসায়ী। আমার মামা মিস্টার রহিম, বিশিষ্ট স্বাস্থ্য ব্যবসায়ী। অবশ্য মামার ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না। আচ্ছা ভাই, আপনি কার কাছে এসেছেন ভাই? আমি যে কার কাছে এসেছি ঠিক বুঝতে পারছি না, মামাকে একটা ফোন দিতে হবে। ভাই শুনুন, আমরা এমনি অনেক বেশি পেরেশানের মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, মানে অনেক। শোভন সাহেব কথা কম বলেন। আপনি কার কাছে এসেছেন? আমার কাছে না ওনার কাছে? কি চান আপনি বলেন। এক্সকিউজ মি ব্রাদার, এই ঠিকানাটা কোথাটা বলতে পারেন? আমি সরি, আমি জানি না। দেখে বলেন। আমি জানি না, আমি আসলে এখানে একটা কাজে দাঁড়িয়ে আছি। আমি সরি। জানেন না তো এখন দাঁড়িয়ে আছেন কেন? ঠিকানা বলতে পারেন না, এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আমি সরি বললাম না যে আমি আসলে জানি না, আমি একটা কাজে দাঁড়িয়ে আছি, দ্যাটস ওয়াই আমি বলতে পারছি না। এলাকাটা তো আমার চেনা জানা হবে এমন তো ভাবাটা ঠিক না। বুঝছি আপনার কাজটা কি। কি কাজ আবার? ঠিকানা বলতে পারেন না যেহেতু, আপনার কাজ হচ্ছে রাস্তার কাক গোনা। যে কাজটা আপনার সেটা আরেকজনকে বলবেন না। হ্যাঁ, মানে কি আরে বলছেন ভাই, বুঝতে একটা পারিনি? ঠিকানা বলতে পারেন না? আরে আর ভাব আসলে ধরে তো কথা বলতেছেন। ভাব ধরে কথা বলছি কি কথা? আমি বললাম যে আমি জানি না, চিনি না, আপনি কেন বারবার আমাকে জিজ্ঞেস করছেন? তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে আছি। ইচ্ছা দাঁড়িয়েছে মানে? এই এভাবে কথা বলুন। এইভাবে আমি কথা বলি। ভাই, আরে ভাই, এই মানে লোক ফাউল টলো। মহা সিক কাইন্ড অফ একটা লোক। আরে একটা আপনি দেখেন তো, ঠিকানা- আপনি নিজে কথা বলেন। আরে ভাই শোনেন না ভাই, একটা ঠিকানা, সিম্পল একটা ঠিকানা জিজ্ঞেস করছি যে ঠিকানাটা ভাই কোথায় বলতে পারে না, ভাব ধরে দাঁড়ায় আছে একটা কোট পরে। আরে ভাই দাঁড়ায় আছেন কেন? যান না, ওদিকে যান না। আমার ইচ্ছে হচ্ছে আমি কোট পড়ছি। আপনার মতো তো এই মাস্তানদের মতো এরকম চেইন লেগ ডিরেক্টর গলার আরে ভাই শোনেন শোনেন শোনেন, ইয়ে জিজ্ঞেস এই করেন, শোনেন, জায়গা শোনেন, আমি জিজ্ঞেস তো কথা করেন। বলি জানেন, এই টাইপের লোকরা যারা কোনো কাজ নাই, এদেরকে ঢাকা শহরে ঢোকার ব্যাপারে একটা ভিসা সিস্টেম করা উচিত। ভিসা নিয়ে তারা ঢুকবে, তারপর বের হয়ে যাবে। এই ধরনের লোকরা যানজট তৈরি করে মিয়া। আচ্ছা, আপনি আমাকে এখন একটা জিনিস বলেন, আমি কে? আমি নরমাল একজন মানুষ। উনি কি ঢাকা শহরে মেয়র আসছে? আরে ভাই, মেয়র লোকেশন ও ভাই, আসছে একটা। আপনারা আরে থামেন আপনি। মেয়র মানে কি? মেয়র মানে বুঝেন না? আমি মেয়র হই না, আপনি প্রেসিডেন্ট। জিজ্ঞেস করলে আপনাকে আমার কথাটা বলতে হবে। আরে লিসেন লিসেন, আমি মেয়র Listen, হই- listen. আমি মেয়র হই না, প্রেসিডেন্ট তো আপনার কি? আপনাদের মতো লোকের কারণে ঢাকা শহরে যানজট বাইরে গেছে মিয়া। আমি ঠিকানা ঢাকা শহরের বাইরে যান। আমি 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 ঠিকানা চিনি। কোথায়? আমি আপনাকে নিয়ে যাব। আর আপনি যে ভিসা সিস্টেমের কথা বলছেন, আচ্ছা এটা আবার কেমন? আরে এইটা হলো গিয়া মানে এই যে আলতু ফালতু লোকেরা ঢাকা শহরে আইসা খাড়ায় থাকে রাস্তার ভিতরে কাজ গনে, এই ধরনের লোকদের ঢাকা শহরে ঢোকার সময় একটা ভিসা সিস্টেম করা উচিত। ভিসা সিল মারবে, ঢুকবে, যাবে আর বেরোবে। আপনার জায়গা নিয়ে যান, ঘরে বসে আমি বুঝতে পারছি, অবশ্যই সেই সিস্টেম থাকা উচিত এবং এটা থাকবে। আর ভাই আসলে আমি একটা কথা বলি শোনেন, উনি যে টাইপের ব্যবহার করছে এটা তো একটা এখানে একটা- এখানে- আমি কোনো স্ট্রেঞ্জারের সাথে বিহেভই করি না। এই যে ভাই, এই এই ভাই আপনারা শুনবেন? ও ভাই, ও ভাই, ও ভাই। এই লোকের যে ব্যবহার, এই লোক কি ভাই আপনি কি কাজ এখানে কি আরে করছেন? থামেন মিয়া। ভাই, আরে আপনি আমার খারাপ হয়েছেন, এটা বুঝাতে পারছেন না? কথা বারবার আরে শুনতে চান, আপনি কি কথা বলে? আপনি কি কাজে খাড়ায় আছেন বলতো? যে কাজে সেটা আপনাকে বলছি। এবং আপনাকে শুনতে চান? হ্যাঁ, বল। পয়েন্টের জিনিস হচ্ছে আমি একটা মেয়ের জন্য দাঁড়িয়ে আছি, সে আসবে, আমরা দুজন চলে যাবো। যদি বিশ্বাস হয় আপনি দাঁড়িয়ে আরে দেখবেন। বাইরে কি মানে মানে কি সুন্দর চেহারা নিয়ে দাঁড়ায় আছেন রে ভাই। ভাই একটা মায়ের জন্য দাঁড়ায় আছেন, যানজট তৈরি করতেছেন, আবার বড় বড় কথা বলেন। আমি একটা কথা বলি, আপনারা যদি এইভাবে রাস্তাঘাটে ঝগড়া এইভাবে খাড়ায় থাকেন না, বুঝছেন? আপনি কি নিয়ে যাবেন? শোনেন শোনেন, নিয়ে আপনি যাবেন? এই ভাই নিয়ে যাবেন? এই ভাই এই মানে লাউড করে কথা বলে না কোনো জিনিস প্রুফ করা যায় না, আচ্ছা, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, হ্যাঁ, শান্ত হয়ে হ্যাঁ, বলতেছি। বলেন। আপনি রাস্তার পাশে এরকম দাঁড়াইয়া কাউয়া না গুই না, আপনি যান কাজ করেন, কোনো মেয়ে আপনার জন্য আসবে না। আর মাথার ভিতরে কাউয়ায় মনে করেন হাইগা যখন দেবে তখন বুঝবেন অরিজিনাল ঘটনাটা। আসেন ভাই। ওকে, আপনার মতো পাগল গুণ এবার বসে বসে আরে ভাই, আপনি খাবেন না? লিয়ে যান তাড়াতাড়ি মিয়া। আপনি আবার কথা বুঝতে চেষ্টা করেন। সালামালাইকুম ভাইজান, আমার চিনতে পারছেন?
হ্যাঁ না অবশ্য আমি কোনা ম্যাডামের নতুন ড্রাইভার। ও আচ্ছা। তো ভাই আপনি হাইটে আইতেছেন কেন? না না, আমার বাসা তো কাছে, আমার কোনো সমস্যা নাই। অসুবিধা কি ছিল? একটা কল করতেন, সুইটে যা লই আইতাম। হোম সার্ভিস না থাকলে আমি আর আমার যন্ত্র একেবারে বিকল হয়ে যাই। এই থামেন, আপনি আকাল না বিকেল এটা জানার আমার দরকার নাই। আপনি কি চোখে দেখেন? জি স্যার। কানে শোনেন? জি স্যার। দুজন মানুষ এখানে দাঁড়ায় আছে, তাদেরকে ভিতরে যেতে না, সরেন না। আচ্ছা আমি বলছি মানে ভাইজান ও যেটা বলতে চেয়েছে আপনাকে, মানে ও আপনাকে বোঝাতে চেয়েছে যে আপনি থামেন, আপনি তো বেশি কথা বলেন মিয়া। একটা কাজে নিয়ে আসছেন, কাজের কাজ করতে পারেন না, খালি ফটো করতেছেন মিয়া। রাস্তা দিয়ে ধরে নিয়ে আসছেন মিয়া, জায়গা ছেড়েন না। আমি তুমি কই? এই না শোনো, তোমার এখানে রাখছে এখানে ভাইজান আমি নিয়ে যাচ্ছি। তোমার কাজে রাখছে এখানে মিয়া। আমি আসলে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। রাস্তায় আসতে আসতে উদ্দেশ্য দুটো হয়ে গেছে, কোনটা আগে বলবো? দুটোই বলুন, তবে একটু দ্রুত বলুন, আমার আবার ধৈর্য শক্তি কম তো। বলছি ম্যাডাম, বলছি। স্যার বলবো কি? জি ঠিক আছে, আপনারা থাকেন, আমি চলি। জি আপনি দয়া করে বলুন। ব্যাপারটি হয়েছে আসলে ওই রাস্তায় একটি ছেলে দেখা হলো, আমাকে অফিসটা চিনিয়ে দিল। বললো যে এই অফিসে লম্বা একটি মেয়ে, মানে অনেক লম্বা মনে হয় আমার চেয়েও, অনেক লম্বা একটি মেয়ে, চুলগুলো নাকি কোঁকড়ানো। বুঝতে পারছি না, আপনি দাঁড়ান, আমি কি বসবো? আপনি বলেন। এইটা তো হয়ে গেল লম্বা ছেলেটি। এরপরে ও আসুন, প্রতিযোগিতা করে লাভ নেই। এই হচ্ছে সেই অফিস, যে অফিসটা আপনি খুঁজছিলেন, সেই অফিস এখন আপনার সামনে। আপনি ইচ্ছে করলে অফিসের এই যে ব্রাদার, আপনি কি জানেন যে আপনি অনেক বেশি কথা বলেন? আমি বেশি কথা বলি? ও মাই গড, আমি তো কথা বলার কোনো চান্সই দিতে পারেন না। ও মাই গড কি? আপনি অনেক বেশি কথা বলেন। এই আপনাদের মতো লোকের কারণে এই ঢাকা শহরে এত শব্দ দূষণ হয়। শব্দ? হ্যাঁ, আর এই যে বাইরের যে লোকটা, ফাউল যে লোকটা, ওই লোকটার কারণে ঢাকা শহরে, এই টাইপের লোকের কারণে ঢাকা শহরে জ্যামের সৃষ্টি হয়। লোকের কারণে জ্যামের সৃষ্টি হয়? হ্যাঁ, আপনি কাজ করেন, আপনি যেভাবে আসছেন অনেক উপকার করছেন, আপনার উপকার আমি সারা জীবন মনে রাখবো। আপনি এখন আসতে পারেন, যান। এক্সকিউজ মি, আপনি বোধহয় ভুল করছেন। কি ভুল করছি? এই যে শব্দ দূষণ আমাকে নিয়ে, মানে আরে ভাই, আপনি আবার সেই পিছনের দিকে যাচ্ছেন কেন? আপনি অনেক উপকার করছেন, আপনার জন্য অনেক ধন্যবাদ। সরেন সরেন সরেন, ফালতু লোক, জানেন জানেন। এক্সকিউজ মি, এই যে ভাইয়া প্লিজ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। হ্যাঁ বলেন। ওই ছেলেটি বেশ চালাক তো। কোন ছেলেটি? কেন, আপনি যাকে পাঠিয়েছিলেন? ও, আপনি কি ভিতরে যে লজ্জা পাচ্ছেন? দেখুন প্লিজ, আপনি আমার সাথে কথা বলেন না প্লিজ। প্রথম ভিতরে যেতে আমারও লজ্জা করতো। উঠুন তো আপনি, আসেন আমার সাথে, চলেন। জি। আপনি কোন মহাসিন্ধু? আমি কোনো মহাসিন্ধু না, আমার নাম কণা, এটা আমার অফিস। এটা আপনার অফিস? জি। আপনি এটা মালিক? জি। তা আপনার অফিসে কি ধরনের সার্ভিস দেওয়া হয়? আমরা সব ধরনের সেবামূলক সার্ভিস দিয়ে থাকি। ও, জাস্ট রাইট। ভাই, আমরা না এখানে মোবাইল সংক্রান্ত কোনো সার্ভিস দেই না। আপনার এই যে কয়টা, 4টা মোবাইল একটু কষ্ট করে পকেটে ঢোকান। শোনেন ম্যাডাম, মোবাইলের কিন্তু প্রাণ আছে, বুঝতে পারছেন? মনে করেন যে এই যে সারাক্ষণ যে নেটওয়ার্কের মধ্যে থাকে, মানুষের সেবা দেয়,
এই কারণে চিন্তা করলাম যে মোবাইলগুলো পকেটের ভিতরে আছে, দমদম বন্ধ হইয়া যদি কোনো প্রবলেম হয়ে যায়, এই জন্য মনে করেন যে একটু মুক্ত বাতাসে মোবাইলগুলো রেখে দিলাম। ভাই এরা কি মানুষ যাদের দম বন্ধ হয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে? কি বলেন আপনি সব? না মানুষ না, কিন্তু মানুষের তো উপকার করে। মনে করেন যে নেটওয়ার্কের ভিতরে থাকে একটা লাইভ ব্যাপার আছে না মোবাইলের ভিতরে, বুঝতে পারছেন। মনে করেন যে এই মোবাইলের মতো করে যদি আমরা এখন দুজনে মুক্ত বাতাসে যাই, এরকম দম বন্ধ একটা ঘরের ভিতরে না বসে কোনো একটা কফি হাউসে অথবা খোলা আকাশের নিচে পার্কে গিয়ে আমরা যদি কথা বলি, তবে আমাদের লাইফ ফিরে আসছে, মানে আমরা প্রাণবন্ত একটা ব্যাপারগুলো তৈরি হবে। চলেন আমরা যাই, কোথাও গিয়ে কফি টফি খেয়ে আসি। চল। কি আপনার সাথে আমি খোলা আকাশের নিচে বাতাসে কফি খাবো? হ্যাঁ খাবেন, কারণ আপনি নিজের মুখে বলছেন এটা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান, আপনি সেই প্রতিষ্ঠানের মালিক, আপনার অবশ্যই আমাকে সেবা দেওয়া উচিত। আপনি আমার সাথে যাবেন, কফি খাবেন, আড্ডা মারবো। আপনি চুপ করেন ভাই, চুপ করেন। বাইরে কি আপনার সাথে খোলা আকাশের নিচে কফি খাওয়া আমাদের কোনো সার্ভিসের মধ্যে পড়ে না। আপনার যাওয়া উচিত, কারণ এটা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। আপনি এখন এখান থেকে যান, আমি কিন্তু সিকিউরিটি কল করব। সিকিউরিটি রাখবেন আপনি? হ্যাঁ, এটা কি? এটা দোকানের মতো একটা জিনিস, এখানে সিকিউরিটি কি? কোথাও সিকিউরিটি কিছু দেখলাম না তো। আপনার এটা দোকান মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটা অফিস, এটা আমার অফিস, আমি অফিসের মালিক, আমি এখনই সিকিউরিটি কল করব। আপনি কোথায় সিকিউরিটি কল করবেন? কাকে সিকিউরিটি কল করবেন? কোথায় সিকিউরিটি আছে না আপনার এখানে? আছে, আমার সিকিউরিটি আসলে আপনাকে আজকে রাতে মোবাইল নিয়ে ঘুরতে হবে না, মোবাইলকে হাওয়া খাওয়াতে হবে না, জেলের বদ্ধ হয়ে আপনাকে রাতে। চুপ! সিট ডাউন! চুপ চুপ! আমি যা কইতেছি শোনো, আমার সাথে এখন তুমি পার্কে যাবা, দুজনের সামনাসামনি চায়ের চুমুক দেবো, ঠিক আছে? আসো! এই আসো! এই আসো না কেন? আর শোনো না। চুপ, একদম চুপ। আচ্ছা ঠিক আছে, চুপ, একদম চুপ। একটা কিছু না, কিন্তু আমি আসলে মানে ঘুমিয়ে পড়বো, তো ঘুমিয়ে পড়বার আগে তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ। একটা তো দূরের কথা, আধাটা শিখিও না। মানে শিখি জিনিসটা কি? শিখেছিল না, না নাকা করো না, রিয়েলি আমি শিখেছি না। শিখি কি? শিখি অর্থ হচ্ছে 4 আনা। ও আচ্ছা 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 আচ্ছা, 4 আনা। তা 4 আনা মানে তোর শিখি বাজারে আছে নাকি? বাজারে নেই, বই খাতায় আছে। তোর কোনো প্রবলেম? না, আমার কোনো সমস্যা না। আমার সমস্যা থাকবে কেন? আসলে আমি তোকে 4 আনা না, মানে শিখি না, আধুলি না, 1000 টাকারও না, আমি আসলে তোকে একটা লাখ টাকার কথা বলতে চাই। অপু, আমি ফোনটা রাখবো। প্লিজ 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 রাখিস না। আসলে আজকে না তোকে খুব সুন্দর লাগছিল একেবারে। ও আচ্ছা, তাই না? তো বলো যে আমাকে ডানা কাটা পরি লাগছিল। এত বকিস কথা শিখছিস কোত্থেকে তুই? হ্যাঁ, তুই কি বলতে চাস? আমি ডানা কাটা পরি মানে আমাকে কি তোর পঙ্গু প্রতিবন্ধী মনে হয়? এই তোর প্রবলেম কি বলতো? কি হয়েছে? যা বলবি ক্লিয়ারলি বল। এক্স্যাক্টলি এরকম কোনো কথা আমি তোকে বলতে চাইনি। আর কি বইয়ের কথা বলছিস? আশ্চর্য, আমি যে তোকে যেটা বললাম সেটা যদি বুকিশ হয়ে থাকে, বইয়ের কথা হয়ে থাকে, তাহলে তুই যে ইশিকির কথা বলিস সেটা কোথাকার কথা? তুই তো নিজেই বলি এটা বইয়ের কথা। আমি কি খেপেছি নাকি? হ্যাঁ, একদম বাজে কথা বলবি না তুই আমার সাথে। ডানা ছাড়া পরি হয় নাকি? ডানা কাটা পরি আবার কি জিনিস? আর একটা মানুষের যদি হাত না থাকে সে পরিপূর্ণ মানুষ হয় কি করে? আমার তোর সাথে কোনো কথা নেই, ফোনটা রাখ। হ্যালো হ্যালো হ্যালো। ইডিয়েট, ননসেন্স। এক্স্যাক্টলি এরকম কোনো কথা আমি তোকে বলতে চাইনি। আর কি বইয়ের কথা বলছিস? আশ্চর্য, আমি যে তোকে যেটা বললাম সেটা যদি বুকিশ হয়ে থাকে, বইয়ের কথা হয়ে থাকে, তাহলে তুই যে ইশিকির কথা বলিস সেটা কোথাকার কথা? তুই তো নিজেই বলি এটা বইয়ের কথা। আমি কি খেপেছি নাকি? হ্যাঁ, একদম বাজে কথা বলবি না তুই আমার সাথে। ডানা ছাড়া পরি হয় নাকি? ডানা কাটা পরি আবার কি জিনিস? আর একটা মানুষের যদি হাত না থাকে সে পরিপূর্ণ মানুষ হয় কি করে? আমার তোর সাথে কোনো কথা নেই, ফোনটা রাখ। হ্যালো হ্যালো হ্যালো। ইডিয়েট, ননসেন্স।
ম্যাডাম, আপনি কি সত্যি সত্যি ভয় পেয়েছিলেন? মাঝে মাঝে কি যে সব প্রশ্ন করেন না শোভন সাহেব, ভয় কেন পাবো? এমনি এমনি কেউ ভয় পায় নাকি? না মানে তখন মানে আপনি দেখলাম যে ওনার সঙ্গে হেসে হেসে কথা বলছিলেন, আমাকে বসতে বলে আপনি নিজেই বসে রইলেন, মনে হচ্ছিল যে আপনি উঠে দাঁড়াতে পারবেন না, মানে আপনার গায়ে শক্তি নেই। না শোভন সাহেব, আপনাকে সত্যি কথাটাই বলি, একটু না নার্ভাস ফিল করছিলাম আমি। আচ্ছা আপনি বলেন তো, ভয় পাওয়ার মতো কিছু কি ছিল? কিন্তু ম্যাডাম, উনি কিন্তু মাঝে মাঝেই পকেটে হাত দিচ্ছিলেন, মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল ম্যাডাম বোধহয় অস্ত্র টস্ত্র থাকতে পারে ম্যাডাম। না না, অস্ত্র ছিল না, মোবাইল ছিল। কিন্তু পকেট তো অনেক ভারী মনে হলো ম্যাডাম। শোভন সাহেব, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার কথা শুনে। আপনি এত অল্প সময়ের মধ্যে এত কিছু খেয়াল করলেন কিভাবে? জি ম্যাডাম, মানে আত্মরক্ষার পাশাপাশি আপনাকে কিভাবে সেভ করা যায় সেটা একটা রিহার্সাল মনে মনে করতে হলো তো, তাই। না না শোভন সাহেব, আমি অনেক চিন্তা করে দেখলাম, পকেটে শুধু মোবাইল ছিল, 4টা মোবাইল। 4টা? হ্যাঁ 4টা। আমি জানি কি করে, একবার আমার টেবিলের উপরে 4টা মোবাইলই বের করে রেখেছিল পকেট থেকে, আমি দেখেছি 4টা মোবাইলই ছিল। শোভন সাহেব, অফিসে যেতে হবে সকালে, ঘুমিয়ে পড়ুন। জি ম্যাডাম, গুড নাইট। বাই, গুড নাইট। হ্যাঁ বুঝলি বানি, কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা এসে। মেয়ে? হ্যাঁ, খুব সুন্দরী একটা মেয়ে। কোন কি ভাইজান? তারপর আমার কাছে এসে বলল, আপনি চলুন আমার সাথে। আপনি কি কইলেন? আমি বললাম, কোথায় যাব, কেন যাব? আরে ভাইজান, আপনি তো দাদা আপনি নিজের পায়ে কুড়াল মারলেন। তুই কি আমার কথা শুনবি নাকি চাল কোটার আগে আটা চালবি? ভাইজান মনে হয় প্রভাব বাক্য কইলেন। আচ্ছা ভাইজান, এটার মান একটু ভাঙিয়ে দিবেন। তোর মাথা ভাঙবো হারামজাদা, একটা ইন্টারেস্টিং গল্প বলছি আর কোথায় কিনা তুই না আসলে একটা বেরোসি। যা তুই আমার সামনে দিকে যা, নইলে ঘুমা যা। ভাইজান আমার ঘুমের কোনো শেষ নাই ভাইজান, আপনি কর, আমি শুনি ভাই, মজা লাগতেছে, কর কর ভাইজান কর। তারপর মেয়েটা এসে বলল, আজকে আমরা দুজনে একসাথে ঘুরবো, কফি খাবো, আইসক্রিম খাবো, সিনেমা দেখবো। ভাইজান তখন টাইম কত? টাইম দিয়ে কি করবি? না মানে সিনেমা দেখতে 2.5 ঘন্টা, আইসক্রিম খাইতে 1 ঘন্টা, কফি খাইতে আধা ঘন্টা, আর ঢাকা শহরে যে জ্যাম ভাইজান সব মিলে হইলো 2.5 ঘন্টা, 1 ঘন্টা 3.5, আর হইছে। গল্পটা শেষ করতে পারছি না, যা এক কাপ কফি বানিয়ে নিয়ে যা। জি ভাইজান। শোন, কফিটা ছাদে নিয়ে আমি ছাদে যাচ্ছি। আচ্ছা ভাইজান, আমি সাদি কফি নিয়ে গেছি। ভুল যদি হয় হোক না মধুর এমন ভুল। কি ব্যাপার শোভন সাহেব, কোনো সমস্যা? জি না ম্যাডাম, মানে এখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হতে পারে ভেবে আমি আপনাকে ফোন দিয়েছি ম্যাডাম। সরি ম্যাডাম, ডিস্টার্ব করলাম, আপনি ঘুমান, সকালে কথা বলবো। উফ শোভন সাহেব, ঢং করা বন্ধ করুন, কেন ফোন দিয়েছেন বলুন। আসলে ম্যাডাম হয়েছে কি, টেনশন নিয়ে তো আর ঘুমানো যায় না, তাই না? আপনার সব সময়ের অভ্যাসের মতো আপনি এখনো কিন্তু কথা ঘুরাচ্ছেন, কথা বাঁচাচ্ছেন। কেন ফোন দিয়েছেন বলেন। মানে আসলে ম্যাডাম কথাটা কিভাবে বলি, মানে আপনি হয়তো আমাকে কাপুরুষ ভাবতে পারেন, কিন্তু আসলে কিন্তু ম্যাডাম আমি আপনাকে সেভ করার জন্যই। শোভন সাহেব, আমি না সব সময় খুব চেষ্টা করি আপনার কথায় এবং কাজে বিরক্ত না হওয়ার, কিন্তু বিরক্ত না হয়ে পারি না। আপনি বলছেন না কেন, আপনি ফোন কেন দিয়েছেন? ম্যাডাম আপনি আমার পুরো কথাটা শুনে যদি বিরক্ত হতে চান তাহলে হতে পারেন, আমি তখন কিছুই বলবো না ম্যাডাম। আমি তো শোনার জন্যই কান পেতে আছি, আপনি বুঝতে পারছেন না? জি ম্যাডাম, আসলে এসব ব্যাপার সামলানোর জন্য যতটা গায়ের জোর প্রয়োজন হয় তার চেয়ে অনেক বেশি দরকার ম্যাডাম মস্তিষ্কের জোর। আপনি কি বলবেন, আপনি কেন এরকম বারবার একবার এক কথা বলছেন? প্লিজ ম্যাডাম, আমাকে বাক্যটা শেষ করতে দিন। মানে বাক্য যদি শেষ না করা যায় তাহলে তো আসলে সারমর্ম উপলব্ধি করা যায় না, তাই আমি বাক্যটা শেষ করতে চাই ম্যাডাম। মানে যিনি বিদেশ থেকে এসছেন উনি মনে হয় তিনি মনে হয়
কি মনে হয়? মনে হয় ম্যাডাম, শুনুন, আপনি কি মনে হয় এটা সারা রাত ধরে চিন্তা করতে থাকেন, আর আমাকে অফিসে সকালে বলেন খোদা হাফেজ। হ্যালো হ্যালো ম্যাডাম, আমার হ্যালো। কি বলছে? আমার তো ভীষণ হাসি পাচ্ছে। আর বলো না অপু, আমাকে বলে কি, ম্যাডাম আপনি আপনার ফ্রেন্ডকে ফোন দিন, আমার মনে হয় আপনার ফ্রেন্ড এই টাইপের প্রবলেম ভালো ম্যানেজ করতে পারে। এটা বলেছে তোমার ম্যানেজার? বাহ, তোমার ম্যানেজার দেখি ভীষণ বুদ্ধিমান। মানে এক দেখাতেই আমার উপর এত ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আমার উপর এত ভরসা করছে, আর তুমি তো এতদিন দেখেও কিছুই। ওফো, কি রে, রাগ করে ফোন রেখে দিলে, এখন আবার ফোন করলি? তার আগে বল যে তোর ফোন বিজি ছিল কেন? ও, বিজি ছিল কেন? কথা বলছিলাম। কার সাথে? সেটা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, বলতে হবে। কেন বলতে হবে? তুই আমার কে হস? ও, এখন ওই রিক্সাওয়ালি তোমার সব, তাই না? কোন রিক্সাওয়ালি? ও আচ্ছা, তুমি এখন রিক্সাওয়ালিকে চিনতে পারছো না, তাই না? ওই যে ম্যারেজ সেন্টারের সামনে থেকে তুলে নিয়ে গেলি যাকে। ও না, মানে আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই আসলি না, এখন হঠাৎ করে মেয়েটা এসে। ও আচ্ছা, ওই মেয়েটা এসে বলল যে ভাইয়া আমি তো পথটা চিনি না, আমাকে প্লিজ হাতটা ধরে নিয়ে যান, আর অমনি তুমি পথপ্রদর্শক হয়ে ওনাকে নিয়ে চলে গেলা সামনে, তাই না? তোকে তো কিছু বলার নাই, ছেলেরা এরকমই হয়, তুই আবার আলাদা হবি কেন? ও হ্যাঁ, আচ্ছা, ছেলেরা তো এরকমই হয়, আর মেয়েরা তো একটু অন্যরকম হয় না? ওই ছেলেটার হাত ধরে তুমি কোথায় গিয়েছিলে, কি করেছিলে, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমি কৈফিয়ত চেয়েছি তোমার কাছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। চাও না এই কৈফিয়ত, কিন্তু কৌতূহল তো ছিল যে তখন ওটা বলতে পারো না, কিন্তু এখন তুই নিয়ে বিনিয়ে সেটাই আর কি প্রমাণ করার চেষ্টা করতেছো। তো কি জানতে চান আপনি? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কি জানতে চাস বল। চুপ করে আছি কারণ কিছুই বলবার নাই, তোর কিছু বলবার থাকলে তুই আমাকে বলতে পারিস, আর নইলে মাথা ঠান্ডা কর, ঘুমা। আমার মাথা 100% ঠান্ডা আছে, ঠিক আছে? একদম ফাইনালি একটা কথা তোকে জানাই রাখি, আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো, আমি ম্যারেজ সেন্টারের সামনে যাব, সকালবেলা যে ছেলেটাকে সামনে পাবো কাজে ডেকে এনে আমি তাকেই বিয়ে করব, বুঝছিস? ও রিয়েলি? সাক্ষী লাগবে না, আমি আসবো। আমার কোনো সাক্ষীর দরকার নেই, পারলে আপনি আমার একটা ফেভার করেন, সেটা হচ্ছে ফুল কিনে এনে, শাহবাগের মোড় থেকে ফুল কিনে এনে আমার বাসর ঘরটা সাজাই দিয়ে যান, ঠিক আছে? ওকে, আমি রাখছি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো। কি রে বাবা, এরকম করে কেন? হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রকৃত মানুষেরই জীবনে প্রেম আছে, হৃদয় আছে। ভাইয়া কফি না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যাবাক। ভাইজান, এই গল্পটা শেষ না করলে আমার ঘুমাইতো না। তোর কোনো গল্প শুনতে হবে না, তুই এখন যা। ভাইজান, ভাইজান এমন করবেন না ভাইজান, ভাইজান আমরা পাই পড়ি, গল্পটা একটু কোন ভাইজান। আরে বেটা শাবানা রে, এটা কি শাবানার যুগ? এটা এখন শাবনূর আর পূর্ণিমার যুগ। যা যা যা, ভীষণ ভীষণ। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রকৃতি মানুষেরই জীবনে প্রেম আছে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। আহা মামা, তুমি খালি রাগ করো কেন মামা? সোহাগ করো। আমার কথা হলে মহিলা আমার কথা বুঝতেই চাইতেছে না, এটা সিস্টেমে আনতে চাই। মামা মামা, তোমার কথাটা তুমি কও, তুই গেলে কি হয়? একটা জিনিস বুঝতে চেষ্টা কর, এই বেটি আমার কথা বুঝতেই চায় না, সে যদি আমার অন্যরকম মনে করে। সি 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 মামা, একজন ভদ্র মহিলারে তুমি বেটি বেটি কইতেছো? তুমি না জেন্টলম্যান, তুমি না আমার মামা, তোমার মুখে বেটি কথাটা মানায়? বাহ বাহ বাহ, কি সুন্দর জ্ঞান দিতেছ। আরে তুমগো মতো লোকের জ্ঞান শুনতে শুনতে আমার মাথার চুল সব পড়ে গেছে, দাঁতটা বরণ বাকি আছে। তুই পিছে পিছে থাক, আমি সামনে সামনে থাকি, যত সব। তারপর মেয়েটি আমাকে টেনে নিয়ে গেল রাস্তায়। রাস্তায় গিয়ে একটা রিক্সা ঠিক করলো, বললো উঠুন, আজ সারাদিন
আপনি আমার সঙ্গে থাকবেন। কিন্তু ভাইজান আপনি তো আবার কথার মধ্যে বাহাত। ঠিক আছে ভাইজান, আপনি কন। হ্যাঁ, তারপর কাকে যেন ফোন করে বলল আজ সারাদিন আমি অন্য একজনের সাথে ঘুরবো ফিরবো মজা করব। কিন্তু আমার মনে হলো কি, যাকে কথাগুলো বলল সে মনে হয় তাকে তেমন বিষয়টা পাত্তা দিল না। কিন্তু মেয়েটা কি করলো ভাইজান? মেয়েটা নিশ্চয়ই আপনারা অনেক পাত্তা দিল। ঠিক তা না, মেয়েটি রাস্তার মাঝখানে গিয়ে আমাকে বলল কি, আপনি এখন রিক্সা থেকে নামুন, আপনাকে আর আমার দরকার নেই। কত সুন্দর একটি মেয়ে, একটু হাসি মুখে যদি এই কথাটি বলতো আমি হাসি মুখে বরণ করে নিতাম। অথচ আহারে ভাইজান, আপনি আমার চাইতে কপাল পোড়া। কার চাইতে কপাল পোড়া? আমার চাইতে ভাইজান। আবার বল। জি না ভাইজান, ব্যাড লাগ ভাইজান। কার ব্যাড লাগ, তোর না আমার? আমার ভাইজান। তাই বল। হ্যালো ম্যাডাম। শোভন সাহেব, কি হবে এখন? ম্যাডাম আসলে উনি তো এখনো আসেননি, মানে এখন যদি ওই ভয়ঙ্কর লোকটা চলে আসে তাহলে পরে আমি এখন কাকে সামলাবো? মানে আপনারা তখন দুজন হয়ে গেছেন ম্যাডাম। 2 জন না, 3 জন। 3 জন? আরেকজন কোথায় ম্যাডাম? আপনি তো দেখা যায় আমার থেকে বেশি ভয় পাচ্ছেন। শুনুন, আপনি যেভাবে হোক ব্যাপারটা ম্যানেজ করুন, আর দরকার হলে ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন। ড্রাইভার থাকলে আপনি অনেক সাহস পাবেন। জি ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। একটা প্রশ্ন করবো যদি মাইন্ড না করেন? না না, করেন, শিওর। আপনারা কি কোনো প্রবলেম ফেস করছেন? মানে আপনাদের কি কোনো হেল্প দরকার? আপনার ভয় দেখে আসলে আমার একটু ভয় করছে। আসলে প্লিজ সংকোচ করবেন না। আমার বাবা নামকরা লোক তো, বাবার ফ্রেন্ড যারা আছেন তারা বড় বড় পোস্টে আছেন। আপনার যদি কোনো সাপোর্টের দরকার হয়, এই যে র্যাব, পুলিশ, আমি কিন্তু সেটা প্রোভাইড করতে পারবো। তাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে হয়েছে কি, ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু একটু কেমন যেন একটু অন্যরকম। আচ্ছা, কেউ কি আপনাকে ডিস্টার্ব করছে? আজকাল কিন্তু এরকম হয়েই থাকে হরহামেশা। আপনাকে আসলে খুলেই বলি, গতকাল, হ্যাঁ তাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে হয়েছে কি, ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু একটু কেমন যেন একটু অন্যরকম। আচ্ছা, কেউ কি আপনাকে ডিস্টার্ব করছে? আজকাল কিন্তু এরকম হয়েই থাকে হরহামেশা। আপনাকে আসলে খুলেই বলি, গতকাল, হ্যাঁ একটা লোক হঠাৎ আমাদের অফিসে আসলো। আমার রুমে ঢুকে বলে কি, চলেন কফি খেয়ে আসি। ও, তো আপনি যাবেন কফি খেতে, সমস্যা কোথায়? মানে হঠাৎ করে এসে বললেন আপনাকে? আগে কোনো কথা হয়নি ওনার সাথে? হ্যাঁ, উনি প্রথমে ঢুকে বলেছিলেন যে আমরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকি। আমি বলেছিলাম যে আমরা সব ধরনের সেবামূলক সার্ভিস দেই। আসলে হয়েছে কি, আমিও না একটা ভুল করে ফেলেছিলাম, ওই বিবাহ সংক্রান্ত সার্ভিস কথাটা না বলা হয়নি। আচ্ছা, তারপর উনি বললেন কি যে হ্যাঁ তাহলে তো আপনি ওর সাথে কফি খেতে যাবেন, কফি খেতে যাওয়া তো একটা সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। কিরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে আমি পড়ে গেলাম বলেন তো। আসুন, আরে আপনি আমাকে ছুঁয়ে তো
আমার মধ্যে ফেলে দিয়েছেন। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি বলুন? আপনি আমার ক্ষতি করবেন কেন? আপনি তো ভীষণ ভালো মানুষ, আপনাকে সিরিয়াসলি আমার খুব পছন্দ হয়েছে। না মানে বলছিলাম যে এই অফিস আর কনাকে আপনি যেভাবে সামনে রেখেছেন, আপনি কিন্তু স্পেশাল থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। দেখেন অন্য কোনো দিন হলে কিন্তু আমি খুবই মাইন্ড করতাম, কিন্তু আজ আমি করছি না। আজ আবার কি হয়েছে? আরে সেটাই তো বলতে চাচ্ছি। ওই ফেরিটেলের সঙ্গে আমার দেখা হলো, ভাবলাম যে আজকের দিনটা বোধহয় ভালো যাবে। অথচ দেখুন কি বলেন? আমার তো মনে হচ্ছে দিনটা আপনার আজকে ভালোই কাটবে। আপনি তো সকালে সূর্য দেখেননি, তাপমাত্রা বুঝবেন কি করে? ও বাবা, আমি বুঝতে পারছি, আপনার সাথে আমি আসলে কথা বলে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি যদি বলতে চান বলেন, আর যদি না বলেন তাহলে একটু কনাকে যে ডাক দিন প্লিজ। হ্যাঁ বলবো বলেই তো আপনার জন্য আমি ওয়েট করছি। আপনি কিন্তু আসলে অনেক বেশি মজা, আমার যেটা মনে হচ্ছে আপনি তো অনেক মজা, আর নিশ্চয়ই আজকে টপিকটা আরো অনেক বেশি মজা হবে। বলেন মজার টপিকটা কি, সাবজেক্টটা কি আজকে? মানে হয়েছে কি, আমি ম্যাডামকে বললাম, মানে আমি বললাম। কি বললেন? বললাম আপনার আপনার আসার কথা। হ্যাঁ আমি তো এলাম, বলেন। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো বলেন না, আমার শুনতে খুব মজা লাগছে। তারপর আচ্ছা, শোভন সাহেব এখনো ফিরছে না কেন বলুন তো? আচ্ছা আপনি ভয় পাচ্ছেন? ভয় পেন না, এতক্ষণে যদি ওরকম কিছু হতো তাহলে অ্যাটলিস্ট একটা শব্দ পাওয়া যেত। শব্দ পাওয়া যেত মানে কি? মানে হচ্ছে শোভন সাহেব যদি অল্প ভয় পেতেন তাহলে এতক্ষণে চিৎকার করে এখানে ছুটে আসতেন, আর যদি বেশি ভয় পেতেন তাহলে মনে করেন ওখানেই অজ্ঞান হয়ে ধাপাস করে পড়ে যেতেন। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। লোকটা যা খারাপ, আর আপনি যেরকম বুদ্ধিমতী মেয়ে, আপনার জন্য একটা বুদ্ধিমতী ছেলে দরকার, তাই না? তাহলে বুঝতে পারছেন তো যে কেউ আসেনি এখন পর্যন্ত সেরকম। আমার মনে হয় আপনার ম্যানেজারের কাঙ্ক্ষিত কোনো মেহমান এসছে, যার সাথে সে অলরেডি গল্প করা শুরু করে দিয়েছে। হতে পারে। চলুন আমাদের ম্যানেজারের কাঙ্ক্ষিত মেহমানকে দেখে আসি, যাবেন? চলেন। মেয়েটি কিন্তু হেসে হেসে কথা বলারই চেষ্টা করেছে। সব সুন্দরী মেয়েদের হাসি কিন্তু সুন্দর না, কিন্তু এই মেয়েটার হাসি মানে ওর চেয়েও সুন্দর। এই তো আমি দেখতে পাচ্ছি আপনার আজকে সকালে সূর্য কেমন ঝলমলে রূপ দিচ্ছে। হ্যাঁ বলেন। কিন্তু কনা ম্যাডাম, উনি এসেই তো সব দিনের মতো আজকের দিনটা করে ফেললো। অন্য দিন মানে কিরকম? অন্যদিন মানে ঠিক অন্যদিন মানে কি, প্রতিদিনই কনা ম্যাডাম আমাকে বকাঝকা করে দিন শুরু করে, এবং বকাঝকা করতে করতেই রাত হয়ে যায়। ও তাহলে সেটা আপনার গা সহ হয়ে গেছে, তাই না? তা তো একটু হয়েছে, কিন্তু আপনি বিষয়টা একবার ভেবে দেখুন। ধরুন আমি অনেক হাসি হাসি মুখ নিয়ে ওই ফেরিটেলের সঙ্গে কথা বলছি, হঠাৎ করে কানের মধ্যে শব্দ আসলো অপমানসূচক। আমার মুখটা আস্তে আস্তে মলিন হয়ে গেল, কপালে ঘাম জমা শুরু করলো, হাতটা আস্তে আস্তে একটু একটু কাঁপতে থাকলো। আমি হয়তো খেয়াল করিনি, কিন্তু খেয়াল করেছে ওই মেয়েটা। না মানে আপনার হাত কাঁপলো কি কাঁপলো না সেটা খেয়াল করবে ওই মেয়েটা? কিন্তু স্যার আমি তো তখন ছিলাম মগ্ন। স্যার ওনার সঙ্গে দেখা হলে আপনি কিন্তু জিজ্ঞেস করবেন। না মানে না মানে মেয়েটাকে কি আমি চিনি? মানে দেখুন, একজনকে চিনি না যায় না তাকে কি জিজ্ঞেস করা যায়? মানে তা এমন একটা প্রশ্ন যে কি শোভন সাহেব বিব্রত বোধ করলে তার হাত কাঁপে কিনা আপনি লক্ষ্য করেছেন? আপনিও আমাকে নিয়ে অন্যরকম ভাবছেন। যাই হোক, তবে স্যার আপনি মেয়েটাকে চিনবেন, ওই যে দেখতে একেবারে রাজকন্যার মতো, যার অভিভাবককে আমরা খুঁজে পাচ্ছিলাম না, যাকে নিয়ে সকাল থেকে নানা রকম কাণ্ড ঘটছিল। ও ইয়ে শোভন সাহেব, আপনার রুমটা কোন দিকে? কেন স্যার? না মানে হঠাৎ করে না কেমন যেন খারাপ লাগছে, ঘাড় ব্যথা করছে, কেমন যেন লাগছে। আমি একটু আপনার রুমে যে রেস্ট নিতে চাচ্ছিলাম। আমি কি স্যার কনা ম্যাডামকে ডাকবো? হ্যাঁ ডাকতে হবে না, মানে আমি যদি একটু বেটার ফিল করি না, আমি নিজে কি ওর সাথে দেখা করবো, ডাকবার কোনো দরকার নেই। হ্যাঁ স্যার বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না, আপনি ডান দিকে যেতে হবে স্যার। এদিকে ঢুকে ডান দিকে? জি থ্যাংক ইউ। জি স্যার আসছি একটু। হ্যাঁ আসছি। শোভন সাহেব। জি স্যার। জি ম্যাডাম। কে এসেছিল? আপনি কার সাথে কথা বলছিলেন? কে এসেছিল ম্যাডাম? ও একজন বিশিষ্ট ভদ্রলোক এসেছিল ম্যাডাম। কার কাছে? আপনার কাছে না আমার কাছে? কি চাই সে? কার কাছে তা তো জানি না ম্যাডাম, কি চাই তাও জানি না ম্যাডাম। এটা কোন ধরনের কথা
এই অফিসের চেয়ারম্যান কে? চেয়ারম্যান তো আমি, ম্যানেজার কে? তাহলে আপনি সব কাজ করেন না কেন? জিজ্ঞেস করেন না কেন? ম্যাডাম আমি শুধু ম্যানেজার না, আমি আপনার সহকারী ম্যাডাম, প্রথম সহকারী। চুপ করেন। জিজ্ঞেস করে আসি। জি ম্যাডাম, ওইদিকে ম্যাডাম। এই যে ম্যাডাম, এইখানে দাঁড়িয়ে কি করছো? আজ ডবল দায়িত্ব পালন করবো ম্যাডাম। কি দায়িত্ব? ব্যাপারটা ম্যাডাম আমার জন্য ভীষণ আনন্দের। স্যার বলেছে ভয়ঙ্কর কাউকে দেখলে যেন জাপটে ধরে চিৎকার করি। এখন থেকে আমি সিকিউরিটি দায়িত্ব পালন করছি। সিকিউরিটির দায়িত্ব তুমি? প্রথমে ভেবেছিলাম ম্যাডাম বিষয়টা বুঝি দারোয়ানের, পরে স্যার যখন বুঝিয়ে বললেন তাই রাজি হয়ে গেলাম। ড্রাইভার ও সিকিউরিটি অফিসার দুটো আলাদা। ড্রাইভারের বেতন আছে, সিকিউরিটির নাই, তাতে কি ম্যাডাম? অফিসার কথাটা সামান্য বেতনের চেয়েও বেশি। আচ্ছা, এই সমস্যা শুনুন। জি ম্যাডাম। আপনি না বললেন কেউ এসেছে, কোথায়? জি ম্যাডাম, কেউ এসেছে অথবা কেউ আসেনি ম্যাডাম। কি মানে কেউ এসেছিল বোধহয়, অথবা কেউ আসেনি ম্যাডাম। এসব কি বলেন যে কেউ এসেছিল কেউ আসেনি, মানে কি? আচ্ছা শুনুন, জি ম্যাডাম। আজকে আপনার ছুটি দেওয়ার কথা। জি ম্যাডাম। শুনুন, আমার ফ্রেন্ড আছে না অপু, অপু আসার আগ পর্যন্ত আপনি ওভারটাইম করবেন। আর আমি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো। ছুটি থেকে এসে আমার এক ফ্রেন্ড আছে সাইকিয়াট্রিস্ট, ওনাকে দেখাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আর শুনুন। জি ম্যাডাম। আমারও মনে হয় আপনার সাথে ডাক্তার কাছে যেতে হবে, জানতে হবে রোগটা সংক্রামক কিনা। হতেও পারে ম্যাডাম। কি? নাও হতে পারে ম্যাডাম। শোভন সাহেব, আপনি স্ট্রেট আপনার রুমে যান। রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবেন। কি বন্ধ করে বসে থাকবেন? দরজা বন্ধ করে বসে থাকবো ম্যাডাম। শুনুন, আপনি দরজা বন্ধ করবেন না, আমি বাইরে থেকে আপনার দরজা বন্ধ করে দিব। হ্যালো, কেউ কে এলো? না, এখনো কেউ আসেনি। আসলে আমি তাকে বিয়ে করব। যে আসবে তুই তাকেই বিয়ে করবি? হ্যাঁ, যে আসবে আমি তাকেই বিয়ে করব। ও আচ্ছা, ধর যদি ভয়ঙ্কর কেউ আসে তাহলে? ওয়েট, ভয়ঙ্কর মানে? না না না, মানে এখানে জানা জানা তো কিছু নাই। আমি বলতে চাচ্ছিলাম যে ধর যদি মোটকা খালা কোকড়া চুলের দাঁতগুলো উঁচা উঁচা এরকম টাইপের যদি কেউ আসে তখন তো কি করবি? তোর কণ্ঠ এরকম শোনা যাচ্ছে কেন? তুই কোথায়? আমি বাথরুমে। তাই না মানে হয়েছে কি আসলে মানে বাথরুমে কি করছিস? না বাথরুমে মানুষ কি করে? হ্যাঁ ছি, তুই বাথরুম থেকে বের হয়ে আমাকে কল দে। তুই এরকম উল্টা পুল্টা কেন ভাবছিস? আসলে বাথরুমে কি তুই ফিনালে গন্ধ পাচ্ছিস? এরকম রিয়াক্ট কেন করছিস? মানে বাথরুমে তো শুধু ওই কাজের জন্য মানুষ আসে না, অজুও তো করতে আসে, তাই না? আমি ফোন রাখছি। আচ্ছা ঠিক আছে, শোন, ভয়ঙ্কর কেউ আসলে আমি চলে আসবো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, স্টে দেয়ার। তোকেই এখন আমার ভয়ঙ্কর রাখছে। ফোন রাখ আর বের হয়ে কল দিস। আটলে তো ধরা খেয়েছি। ভালোই ম্যানেজ করেছি। এই দাঁড়ান, আপনাদের মধ্যে কে বেশি ভয়ঙ্কর? কি বলছেন আপনি এসব? আমার মামা বিশিষ্ট স্বাস্থ্য ব্যবসায়ী, খুবই শান্ত আর ভদ্র, তাই তো তার ব্যবসায় ধস। এই ধস টসের কথা দরকার নাই তো। আমার বাইক না বিশিষ্ট ফুল ব্যবসায়ী, চেহারাটা দেখছেন কি সুন্দর, ফুলের মতো পবিত্র। আর আমরা কেউ ভয়ঙ্কর না ভাই। যাক বাবা, বাঁচা গেল। আমি হচ্ছি এই অফিসের। আচ্ছা ভাইজান, সিকিউরিটির বাংলা জানি কি? শিশির, কি জানি আমার তো ঠিক মনে পড়তেছে না। কেন মামা? ওই সেদিনই তো অফিসে একটা স্বাস্থ্যবান লোক বাংলায় চিঠি পাঠাইলো। আরে অফিসের পিয়ন। অসুবিধা নাই, সবই তো সিস্টেমের মধ্যে আছে। এক মিনিট মিয়া ভাই, আপনি খুব ব্যস্ত? নাহলে আমার একটা ইংরেজি রে হালকা পাতলা বাংলায় করে দেন না।
নিরাপত্তা অফিসার, নিরাপত্তা অফিসার, সেটার একটু বাংলা করে দেন না। হ্যাঁ, কি হইলো মামা? আচ্ছা ওনার মাথায় কি গন্ডগোল আছে? মিয়া ভাই, গন্ডগোল তো আজকাল সবার মাথায় একটু কিছু আছে। মামা, লোকটা কি কইলো? আর কইস না, আমরা ইংরাজি ভাষার প্রতি এত দুর্বল যে বাংলা ভাষারও ইংরাজি মনে করে হাবুডুবু খাইতে থাকি, এই আর কি। মামা, তুমি এত সুন্দর বাংলা ভাষা জানো, তোমার মুখে আইলো, মনে আইলো না কেন? না, ওইটা হালকা পাতলা আটকা জায়গা, ওইটা কোনো অসুবিধা নেই। আমরা ভিতরে যাই না? ভিতরে যাই। যান যান, বসে বসেন। কার সাথে কথা বলছিলেন? হ্যাঁ, আমার কাজিনের সাথে। ম্যাডাম কেউ এলো? এখনো কেউ আসেনি। আচ্ছা আপনি কি আর কিছুক্ষণ ওয়েট করবেন এখানে নাকি চলে যাবেন? আমি এসে আপনাদের খুব অসুবিধায় ফেলে দিলাম। না 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 না, একদমই তা না। আসলে আমি ভাবছিলাম কি যে আমার এক ফ্রেন্ড আছে অপু, তো অপুর সাথে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিব, তাই বলছিলাম। আপনার ফ্রেন্ড? শোভন সাহেব, শব্দ শব্দ। ইয়ে ওঠো না, ওঠো ওঠো ওঠো, ওঠো না, ওঠো ওঠো। তুমি হ্যাঁ, তুমি আমাকে ছুঁইছো কেন? আই হেট ইউ। আপনারা কি দুজন দুজনকে আগে থেকেই চেনেন? তুমি আমাকে তুমি করে বলতে। আচ্ছা ম্যাডাম, আমি এখন কাকে ফোন করব? কাকে ফোন করবেন মানে? কেন ফোন করবেন? প্লিজ, আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি আপনাদেরকে। জি ম্যাডাম, আপনি বলুন। আপনার কথা শোনার জন্য তো আমি বসে আছি ম্যাডাম। এই, অন্য কারো কথা শুনতে পারেন, তুমি আমার কথা শোনো। তোমাকে আমি বলছি না ডাক্তার আনতে যাও, যাও যাও যাও। জি ম্যাডাম। আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না, কি প্রবলেমটা কি? ম্যাডাম, আমি কি আপনাকে একটু বুঝিয়ে বলবো? প্লিজ। সকালবেলা ওই সুমনা ম্যাডাম এসে বললেন যে একজন কাজী আনার জন্য, এবং উনি বললেন আজকে উনি প্রথম যে পাত্রকে দেখবেন তাকে উনি বিয়ে করবেন। তাই আমি ম্যাডাম কাজী আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি কাজে আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? জি ম্যাডাম। শোভন সাহেব, আপনি জি আমার পারমিশন ছাড়া কাজে আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? ম্যাডাম, ব্যাপারটা একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল, মানে উনি এতটাই কনফার্ম ছিল, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ম্যাডাম। এই কনফার্ম মানে কি কনফার্ম? কে কনফার্ম করেছে? কনফার্ম মানে হচ্ছে সঠিক স্যার, মানে ভাই ভাই ভাই, আপনাকে দেখি না উনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। আপনি একটু ওই রুমে গিয়ে বসুন, আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কথা আছে, যান। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.